হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি একটা ফেস্টিভ্যাল দেখার জন্য আমাদের টরন্টো ডাউনটাউন নাথান ফিলিপ স্কোয়ারে। আর এই হচ্ছে আমাদের ওল্ড সিটি হল। তো এখানে আসলে এই সিটি হলটা দেখতে খুবই ভালো লাগে। আর আমি আজকে আসলাম হচ্ছে চাইনিজদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে, নাম দিয়েছে হচ্ছে ড্রাগন ফেস্টিভ্যাল। তো আমরা এই যে ঢুকতেছি আমাদের নাথান ফিলিপ স্কোয়ারের ভিতরে ভিতরে ঢুকতে খুব সুন্দর সাউন্ড পাওয়া যাচ্ছিল, একদম বাঁশি বাজানোর সাউন্ড টাইপের। তো 3 দিন ব্যাপী হচ্ছে ওদের এই ফেস্টিভ্যালটা চলতেছিল নাথান ফিলিপ স্কোয়ারে। খুব সুন্দর একটা ড্রাগন নিয়ে আসবে, তো সেটা দেখতে জন্য চলে আসছি। আর নাথান ফিলিপ স্কোয়ারে সবাই দেখছেন হয়তো যে আমাদের টরন্টোতে ফিফা বিশ্বকাপের যে কাউন্টডাউন হচ্ছে, তো ওইটারও একটা ফটো বুথ বা কাউন্টডাউন বুথ দেখতেছিলাম। তো টরন্টোতে বা আমাদের কানাডাতে এবং মেক্সিকোতে মিলায়ে হচ্ছে আমাদের বিশ্বকাপটা হবে, তো তখন একটা দারুণ সময় যাবে। তো যাই হোক, আমাদের চাইনিজ ফেস্টিভ্যাল নিয়ে কথা বলি। তো খুব সুন্দর একটা আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, লাইক খুব সুন্দর একটা সাউন্ড হচ্ছিল। ওদের মিউজিকগুলো খুব সুন্দর সফট হয়, খুবই সফট সফট মিউজিক। তো আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম একদমই পরন্ত বিকেলবেলা, যেন সন্ধ্যাটা আমরা দেখতে পারি ওদের লাইটিং বা সব কিছু। আর চাইনিজ ফেস্টিভ্যাল বলেন বা অন্য কোনো যে কোনো দেশের ফেস্টিভ্যাল বলেন, দেখতে খুবই ভালো লাগে। কানাডার মানে এই একটা খুবই ভালো বৈশিষ্ট্য, সবচেয়ে বেশি আমার ভালো লাগে সেটা হচ্ছে এই মাল্টিকালচারাল যেই বৈশিষ্ট্যটা, সেটা বলেন যে এই নাথান ফিলিপ স্কোয়ারেই ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বলেন, ভিয়েতনামি ফেস্টিভ্যাল বলেন, ইভেন মানে সব রকমের ফেস্টিভ্যাল হচ্ছে কি এখানে হতে থাকে। তো যখন যেই দেশের কালচারাল ফেস্টিভ্যালগুলো হয়, তো ওরা ওই দেশের সব কিছু নিয়ে আলটিমেটলি ঝাঁপায়ে পড়ে। তো আমাদের বাংলাদেশিদের ফেস্টিভ্যাল এখনও এখানে হওয়ার মতো আমরা অবস্থান পর্যন্ত যেতে পারি নাই মনে হয়। তো ওদের যেসব জিনিস, নিজস্ব জিনিস, চাইনিজদের নিজস্ব যেসব জিনিস, সেই সব জিনিস নিয়েই ওরা হাজির হয়ে গেছিল এখানে। আসলে আমার এই যে এটা অনেক পছন্দ হয়েছে। জুতা কানের ভিতরে লাগাতে হবে, দেখ জুতা, আল্লাহ কি সুন্দর, দেখো। It's a nice ball. হেয়ারব্যান্ডগুলো অনেক সুন্দর। ঘুরে ঘুরে সব স্টল দেখতে দেখতে জাস্ট মনে হচ্ছিল, ও আচ্ছা আগে বলে নিয়ে যে দেখেন ওরাও আখের রস বিক্রি করতেছে, বাট কি সুন্দর যে ক্লিন। মানে আমরা যেতে যেতে তাই বলতেছিলাম যে আর আমরা বাঙালিরা বা ইন্ডিয়ানরাও হলে এতক্ষণ এই জায়গার 12টা বাজিয়ে ফেলতাম। আর এই যে ওরা হচ্ছে ডান্সের জন্য রেডি হচ্ছিল। তো এই জিনিসটা সবচেয়ে ভালো লাগতেছিল যে আমরা কিছুক্ষণ পর পর হেঁটে হেঁটেই এক একটা জিনিস দেখতেছিলাম, মানে ওদের এক একটা প্রপস দেখতেছিলাম, ওরা ডান্স যারা করতেছিল তাদের গেট আপ দেখতেছিলাম। আর যেটা সবচেয়ে ভালো লাগতেছিল স্টলগুলো ঘুরে, এগুলো সব হাতের কাজের, লাইক উল দিয়ে বানানো বা সুতা দিয়ে বানানো, সব কিছুই হাতের কাজের। মানে এটা একটা খুবই সুন্দর জিনিস এবং আসলেই উপভোগ করার মতো। মানে ওদের যেই স্টলগুলো ওরা নিয়েছে, খুবই নিজস্ব সব জিনিস ধারণ করেই নিছে। আর সব চাইনিজরাই ছিল, লাইক অন্য কোনো দেশের তেমন একটা স্টল হয় না এখানে। একটা দুইটা দেখলাম যে জাস্ট খাবারের দোকান দিছিল হয়তো অন্য দেশের। আর এই যে আরেকজন পাওয়া গেছে, এরা হচ্ছে ফটো তোলার জন্যই, মানে লাইক মানুষজনকে এন্টারটেন করার জন্যই এই সাজটা দিছে। আমি ওদের সাথে অনেক সুন্দর ছবি তুলছি। তো আস্তে আস্তে হচ্ছে কি আমরা একটু খানাপিনার দিকে আগাচ্ছিলাম, মানে খানাপিনার যে স্টলগুলো ছিল ওদের দিকে আগাচ্ছিলাম। ওদের খাবার তো সবাই আমরা জানি যে ওদের খাবারগুলো কীরকম হয়। আর এই জিনিসটা মানে সব ফেস্টিভ্যালেই থাকবে, সব দোকানেই থাকবে এরকম। আর খুব একেবারে আপনার সামনে দাঁড়ায় আপনাকে ভাইজা দিতেছিল। এগুলো হচ্ছে গিয়ে সি ফুড বা অক্টোপাস এরকম টাইপের। এই যে এখানে কাঁচা মাংসগুলো, আর ওখানে হচ্ছে গিয়ে ভাজতেছিল, একদম লাইভ ভাইজা ভাইজা দিতেছিল খাওয়ার। তো এইসব দোকানগুলোই অ্যাকচুয়ালি মানুষের খুব আকর্ষণ করে যখন আমরা কোনো ফেস্টিভ্যালগুলোতে যাই। একদম গরম গরম আগুন জ্বলতেছিল, তো এগুলোর ভিতর দিয়েই ওরা সি ফুড বা অন্য কোনো জিনিসেই করতেছিল। আর স্টেজে তো মানে 3 দিন ব্যাপী সারাক্ষণই স্টেজে গান বাজনা নাচা গানা চলতেছিল। বাট
যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি মানে স্টেজে খুব বেশি ধুমধারাক্কা সাউন্ড না, ওদের মিউজিকগুলো খুব সফট হয় এবং খুবই মনে হয় যে আমরা যাই বলতেছিলাম আল্লাহ কি মনে হতেছে বিরহের সুর বাজতেছে এরকম। তো যেই ড্রাগন ফেস্টিভ্যালে ড্রাগন দেখার জন্য আমরা আসছি, সেই ড্রাগন এই যে এইখানে, তো অবশেষে তাকে দেখা পাইলাম এবং ড্রাগনের কত ছোট ছোট বাচ্চাগুলো ছিল। এটার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে বাচ্চাগুলো দেখতেছেন মানে ড্রাগনের মুখোশ করা, এরা হচ্ছে কি ছোট ছোট বাচ্চারা এই মুখোশগুলোকে নিয়ে আর কি মজা করতেছিল। তো আমিও একটু মজা করে নিলাম। আর ওরা হচ্ছে কি এখানে বেসিক্যালি ভলান্টিয়ারি করতেছিল। Asha, the red one, Asha, red one. Take the red one. She can don't come. What does it mean? It won't come. Very good, yeah. Nice. অনেকে ছবি তুলতেছে তো ক্যামেরাম্যানের দিকে ওরা ফোন নিজের ফোন আমাদের পুরা মানে ফেস্টিভ্যালটাতে ঘুরতে ঘুরতে আরেকটা যেটা জিনিস সবচেয়ে ভালো লাগছে যে খুব বেশি উপচে পড়া মানুষ ছিল না, একদম গায়ে গায়ে ভিড়াভিড়ি ছিল না, এবং যারা যারা ছিল খুব সুন্দর মেনটেন করে হাঁটতেছে বা একেবারে মানে ভিড়াভিড়ি টাইপেরটা ছিল না। আর এই যে ড্রাগনের হচ্ছে গিয়ে এখন লাইট দিছে, তো আমরা ড্রাগনের ওখান থেকে ঘুরে ফিরে একটু ডান্স দেখার চেষ্টা করতেছিলাম, বাট ওদের ডান্স আমাদের অত বেশি একটা টানে নাই বা মিউজিকে অত টানে নাই। তার চেয়ে বেশি ডান্সে হচ্ছে গিয়ে ওদের যেই মানে ড্রেস আপটা ছিল বা ওদের সব রকমের কস্টিউম, ওগুলো বেশি আমাদের টানছে। তো আমরা হাঁটতে হাঁটতে পুরো ফেস্টিভ্যালে যখন হাঁটতেছিলাম তখন বিভিন্ন রকমের মানে ওরা যখন ডান্স করবে, স্টেজ পারফরমেন্স করবে, তো ওগুলার ড্রেস, ট্র্যাডিশনাল ড্রেসগুলো দেখতেছিলাম। আর ওদের প্র্যাকটিসও হচ্ছিল, জাস্ট স্টেজের পাশেই হচ্ছে কি ওদের এই যে প্র্যাকটিস করাচ্ছিল। তো প্র্যাকটিসও কতক্ষণ দাঁড়া দাঁড়ায় দেখছি, কারণ স্টেজ এত দূরে ছিল যে স্টেজ থেকে দেখা যাচ্ছিল না। খুব সুন্দর করে ওদের প্র্যাকটিস করাইতেছিল, এইটাই হচ্ছে গিয়ে কথা। আর হাঁটতে হাঁটতে আরও অনেকগুলো সুন্দর প্রপস দেখছি, লাইক ওদেরকে দূর থেকে দেখে এত সুন্দর লাগতেছিল, ওদের পুরো মনে হচ্ছিল যে স্নো ড্রপ করছে এরকম, এত সুন্দর একটা ড্রেস আপ। তো ওদের ডান্সগুলোও দেখতেছিলাম। একদমই হচ্ছে ব্যাক স্টেজ মানে পারফরমেন্স যেটাকে বলে, ওরা প্র্যাকটিস করতেছিল, তো আমরা একটু এনজয় করে নিলাম। তো এই যে হাঁটতে হাঁটতে আরও অনেক কিছু পেয়ে গেলাম। তো এখন হচ্ছে কি আমরা ড্রাগনের কাছে যাচ্ছি, যেখানে কিনা ড্রাগনটাকে একদম লাইটিং করছে, অ্যান্ড দিস ইজ গর্জিয়াস অ্যাকচুয়ালি, খুবই সুন্দর লাগতেছিল। ছবি তুলছি কিন্তু সবই কালো আসছে, কারণ ওর লাইটিংয়ের কারণে আমরা মানে কালো হয়ে গেছে এরকম। অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, আরও কিছু দোকান একটু দেখতেছিলাম যে ওদের জুয়েলারি দোকানগুলো কীরকম হয় সেগুলো একটু ঘুরতেছিলাম। Hi. Yeah, this is a drawing by myself. Oh wow. It's Chinese traditional water painting. Yeah. খুবই আগ্রহ নিয়ে ওরা আমাদেরকে বলতেছিল যে এগুলো সব আমি আঁকছি, আমি করছি, সব হ্যান্ডমেড এরকম টাইপের। তো এটা খুব আগ্রহ নিয়ে যে বলতেছিল আমাদের, আমরা কিনি আর না কিনি আমাদেরকে যে বলতেছিল, আমাদের খুব ভালো লাগতেছিল। তো এটাই হচ্ছে গিয়ে ওদের বৈশিষ্ট্য, ওরা খুব বেশি হাম্বল বা বেশি রকমের মানে হয়, মানে কি বলবো এটাকে, আমার বলার ভাষা হারাই ফেলছি। তো অনেক রকমের খেলা টেলা ছিল, আর আমরা গেছিলাম বাচ্চাদেরকে রেখে। সো আমরা দৌড়ের উপরে গেছি, দৌড়ের উপরে যতখানি ঘুরে টুরে এনজয় করা যায় অতটুকু এনজয় করে চলে আসছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন।